नमस्कार बंधुरा संचिता रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। आजके आमी एकटा मात्र मशला तैरी करे किभाबे लाउयेर तरकारी और माछेर झोल ताड़ाताड़ी एकसाथे करे नेওয়া যায় सेइटाई शेयर करब। लाउ रान्ना करा किन्तु अनेक समय सापेक्ष ब्यापार एबं बारबार करे आमादेर विभिन्न तरकारिर जोन्नो विभिन्न मशला जाते तैरी ना करते हय एबं खूब ताड़ाताड़ी काजटा जाते हये जाय सेइटाई आपनादेरके देखाबो। तो प्रथमे आमी लाउटाके खूब भालो करे धुए निएछि। लाउ काटार परे किन्तु आरामे धुए निई ना, भालो करे धुए निये तारपरे माछ बराबर टुकरो करेछि। जतटा लाउ दरकार ठीक ततटाई आमी खोसा छाड़िये नेब। तबे आजके लाउटा खूब जे बड़ो छिलो ता ना, आबार खूब छोटो छिलो ताओ नय। तबे लाउ तो रान्ना करार पर एकदमई अनेकटाई कमे जाय और आमादेर जेहेतु सदस्य संख्या बेशी सेइजोन्नो आमादेर आजके पुरो लाउटाई प्रयोजन। तो आमी प्रथमे लाउयेर खोसागुलो भालो करे छाड़िये निচ্ছি। और लाउयेर এই খোসাগুলোও কিন্তু আমি ফেলে দিই না। লাউয়ের খোসাগুলো দিয়ে আমি ভর্তা তৈরি করে থাকি বা ঝুরি ঝুরি করে কেটে ভাজাও করে থাকি। তো ভর্তা রেসিপি আগে শেয়ার করেছি, এইবার আমি একদিন লাউয়ের খোসার ঝুরি ভাজা সেটা শেয়ার করে নেব। লাউ তো ভীষণই উপকারী একটা সবজি। লাউয়ের রস কিন্তু অনেকেই সকালে উঠে খালি পেটে খেয়ে থাকেন। বিশেষত যারা অবাঙালি মানে পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন রাজ্যগুলোতে সকালবেলায় খালি পেটে লাউয়ের জুস খাওয়ার একটা চল রয়েছেই। তো লাউটাকে প্রথমে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিলাম। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে এইভাবে ঝুরি ঝুরি করে কাটা হয়, তাতে রান্না হতে কিন্তু অনেক সময় কম লাগে। একেবারে কড়াইয়ের উপর গ্রেটারটা রেখেই যে সাইডটা বড় সেই দিকটাতে ঘষে ঘষে গ্রেট করে নিলাম। তারপরে লবণ হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে এইবার আমি গ্যাসের মধ্যে বসালাম। এইভাবে করে লাউ একবার রান্না করে দেখবেন, রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। লবণ হলুদ যেহেতু মাখিয়ে দিয়েছি সেই জন্য লবণ দেওয়ার কারণে জলটা খুব তাড়াতাড়ি রিলিজ করে যাবে। তো গ্যাসে এটাকে হাই ফ্লেমে বসিয়ে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ঢেকে দেব এবং অবশ্যই মাঝে মাঝে কিন্তু ওপর নিচ করে নাড়াচাড়া করে নেব, যাতে এক সাইড বেশি রান্না বা এক সাইড বেশি শুধু এরকম কিছু না হয়। তো ঢাকা খুলে আমি একটু মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। আর এরপরে দেখবেন যে কিভাবে লাউ থেকে খুব তাড়াতাড়ি জল তো রিলিজ হবেই আর একসাথে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। ওদিকে লাউয়ের জলটা শুকোতে থাকুক আর লাউটা সেদ্ধ হতে থাকুক। এবারে এই সাইডে কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এতে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এইবার গ্যাসের একদিকে লাউ হচ্ছে আর আরেক সাইডে মাছ ভাজা চলছে। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আমি মাছের এরকম কড়া ভাজা খেতেই পছন্দ করি, তাই জন্য মাছগুলোকে একটু কড়া করে ভেজেছি। তো ওদিকে মাছ আমার ভাজা হয়ে যাচ্ছে, মাছের মাথাটাকেও শেষে ভালো করে ভেজে নিলাম। আর এবার আমি মশলাটা তৈরি করে নেব। মশলার জন্য মিক্সার গ্রাইন্ডার বোলের মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ আদা দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, জিরে ধনে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দারচিনি আর তার সাথে কয়েকটা লবঙ্গ। তো মশলাটা আমার তৈরি হয়ে গেছে। ওদিকে কড়াইয়ের থেকেও মাছের তেলটা লাস্টে ভেজেছিলাম সেটা নামিয়ে নিয়েছি, আর একটু তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পরে এর মধ্যে আমি আরও খানিকটা জিনিস দিয়ে দেবো, যেরকম দেওয়া যেতে পারে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এগুলো নিজেদের পছন্দ মতো অবশ্যই দেওয়া যেতে পারে। তো সেগুলো দেওয়ার পরে ফোড়নটা থেকে যেই মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন ওই বেটে নেওয়া মশলাটা ওদিকে আমি দিয়ে দিচ্ছি। মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। ওদিকে দেখুন লাউটা কমে কতটা কমে গেছে। আর এদিকে মশলাটাও কষানো হচ্ছে আর ওই সাইডে লাউটাও কিন্তু ভালো মতো অনেকটাই শুকিয়ে গেছে। আর আরেক সাইডে গ্যাসে আমি একটু জল গরম হতে বসিয়ে দিলাম। তো জলটা ওদিকে গরম হোক আর তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ দেওয়ার কারণে জলটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে আসবে। এইভাবে করে একবার যদি রান্না করে দেখেন তাহলে লাউ মাছের ঝোল রান্না হতে সময় তো একদমই লাগবে না, আর একটা মশলা দিয়ে কিন্তু হয়ে যাবে। আর ওইদিকে যে জলটা গরম হচ্ছে সেখানে লবণ হলুদ দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো, কারণ ওর মধ্যে আমি মাছের ঝোল তৈরি করব। এদিকে মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। এখান থেকে হাতা করে মশলাটা তুলে আমি ওই মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এই মশলা কষানোর সাথে এর মধ্যে কিন্তু আমি হলুদ দিলাম না, কারণ এই মশলাটাই যেহেতু লাউয়ে ব্যবহার করব, লাউয়ে অলরেডি হলুদ দেওয়াই আছে, হলুদের পরিমাণটা বেশি হয়ে যাবে। এবার এই মশলা কষানোর মধ্যে ওই ভেজে তুলে রাখা মাছের মাথাটা দিয়ে ভালো করে
কষিয়ে নিচ্ছি। মশলার সাথে মাছের মাথাটা খুব ভালো করে কষাতে থাকবো। আর এই রকম একটা লোহার কড়াইয়ে আমি কিন্তু মাছ ভাজা করে থাকি। ভাজা তো দারুণ হয়, শুধু ভাজা কেন, শাক টাক সব কিছুই খুব ভালো হয়। আর আমি কিন্তু অ্যালুমিনিয়ামের বাসন অনেকটাই আস্তে আস্তে শিফট করে স্টেনলেস স্টিল আর লোহার বাসনে চলে এসেছি। মানে লোহার শুধুমাত্র একটা কড়াই ব্যবহার করি, আর এই যে দুরকম আমি স্টিলের কড়াই ব্যবহার করছি যেটাতে মাছের ঝোল ফুটছে, এটা হচ্ছে স্টিলের কড়াই, স্টেনলেস স্টিল কড়াই, স্যান্ডউইচ বটম, মানে নিচে যে তলাটা রয়েছে সেটার মধ্যে মেটেরিয়াল রয়েছে, ভেতরে অ্যালুমিনিয়াম আর ওপর নিচে রয়েছে স্টিল। আর তার পাশেরটাও কিন্তু ফুল বডি 3 প্লাই, মানে ট্রাইপ্লাই যে কড়াইগুলোকে বলে, মাঝখানের লেয়ারটা অ্যালুমিনিয়াম, ওপর আর নিচটা শুধুমাত্র স্টেনলেস স্টিল। মানে অ্যালুমিনিয়ামের কন্ট্যাক্টে খাবার আসবেই না, অ্যালুমিনিয়াম কিন্তু ভীষণ ক্ষতিকর। আর এদিকে মাছের ঝোলটাও ফুটে গেছে ভালো মতো। এর মধ্যে ভেজে রাখা একটা ভাজা মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর ওই একই মশলায় কিন্তু দিয়ে দিলাম ওই লাউয়ের মধ্যে। আর লাউয়ে যে মশলাটা দিয়েছি সেই মশলাটা আমি তৈরি করেছি বাড়িতেই, তার রেসিপিও রয়েছে। তো এইভাবে করে খুব তাড়াতাড়ি লাউ আর মাছের ঝোল রান্না করে নেওয়া যাবে খুব অল্প সময়ে। আর একটা মাত্র মশলা তৈরি করেই কিন্তু দুটো রেসিপি একসাথে হয়ে যাচ্ছে। টেস্ট কিন্তু দুটোর আলাদা এবং দুটোই ভীষণ সুন্দর। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।